প্রাণঘাতী যুদ্ধ, যা দুইটি দেশের মধ্যে সংঘটিত হলেও এর ফল ভোগ করতে হয় পুরো বিশ্বকে। বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজার ইতিমধ্যেই তেলের দাম বৃদ্ধি, যা বিশ্বব্যাপী জ্বালানি খরচ বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের গম রপ্তানি ব্যাহত হওয়ায় খাদ্যপণ্যের দামও বৃদ্ধি পায়। 1991 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় তেলের সরবরাহ কমে যাওয়ায় তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে দেখা যায়। তবে যুদ্ধ শেষ হওয়ার পর বাজার দ্রুত স্থিতিশীল হয়। ঠিক একই চিত্র পরিলক্ষিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। যুদ্ধের ফলে বিশ্বব্যাপী উৎপাদন ও বাণিজ্য ব্যাহত হয়। তবে যুদ্ধ পরবর্তী সময়ে প্রযুক্তি ও শিল্প খাতে ব্যাপক উন্নতি ঘটে। যুদ্ধের ফলে শেয়ার বাজার, বিনিয়োগ এবং বাণিজ্যে অস্থিরতা দেখা যায়। তবে অনেক সময় বাজার দ্রুত পুনরুদ্ধার ফেললেও তা ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে বিশ্বব্যাপী। চলতি মাসে ইসরায়েল ইরান আকস্মিক সংঘর্ষে দৃশ্যমান অর্থনৈতিক অস্থিরতা ভেসে উঠেছে। পরিসংখ্যান বলছে, ইসরায়েল ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। শেয়ার ও বিনিয়োগ বাজারে বড় ধস নেমেছে। ডও জোন্স 600 পয়েন্ট কমেছে এবং SP 500 ও নাসদাকেরও উল্লেখযোগ্য পতন হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ যেমন স্বর্ণ ও সরকারি বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছেন, ফলে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্ববাজারে তেল ও জ্বালানি সংকট যুদ্ধের ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 10% বৃদ্ধি পেয়ে 75.15 প্রতি ব্যারেল হয়েছে। ইসরায়েলের হামলায় সাউথ পার্স গ্যাস ফিল্ড ক্ষতিগ্রস্ত, যার ফলে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। ভারত, ইরান ও ইসরায়েল উভয়ের সাথেই বাণিজ্য করে। অর্থনীতিবিদদের মতে, ইরান থেকে তেল আমদানি কমলেও যুদ্ধের ফলে জ্বালানি খরচ বেড়ে যেতে পারে। সেই সাথে কৃষি ও খাদ্য সরবরাহের সংকট দেখা দিতে পারে। ইরান ভারতের বাসমতি চালের অন্যতম বড় ক্রেতা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে স্বভাবতই চাল রপ্তানিতে সমস্যা দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্য থেকে গম ও চালের আমদানি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা খাদ্যপণ্যের দাম বাড়াতে পারে। ইরান ও মধ্যপ্রাচ্যের বাজারে চা রপ্তানি ব্যাহত, এদিকে যা শ্রীলঙ্কার অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ, ফলে ফ্লাইট রিরুট করতে যাচ্ছে, যা বাড়তি খরচ তৈরি করছে। দেশের প্রেক্ষাপটে 24 জুলাই গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বাণিজ্যিক অস্থিরতা সহ সকল অস্থিরতা কাটিয়ে না উঠতেই ইসরায়েল ইরানের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে আবারও সম্ভাব্য প্রভাব বিরাজমান। কলকারখানার মালিকদের আশঙ্কা, বিশ্ববাজারে তেলের দাম 10% বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের জ্বালানি ব্যয় বাড়িয়ে দিতে পারে। যেহেতু বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আমদানির উপর নির্ভরশীল, ফলে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বাংলাদেশের আমদানি খরচ বাড়তে পারে। বাংলাদেশের পোশাক রপ্তানি ইতিমধ্যেই সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত হচ্ছে। ইউরোপ ও উত্তর আমেরিকার রপ্তানি ব্যাহত হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয় কমতে পারে। শেয়ার বাজার ও বিনিয়োগ অস্থিরতা, বিশ্ববাজারে অস্থিরতা, যা বাংলাদেশের বিনিয়োগকারীদের উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ভারসাম্য নষ্ট হতে পারে, কারণ তেলের দাম বৃদ্ধি পেলে আমদানি ব্যয় বেড়ে যাবে। রেমিটেন্স ও শ্রম বাজারের সম্ভাব্য প্রভাব, মধ্যপ্রাচ্যের কর্মরত বাংলাদেশি শ্রমিকদের উপর প্রভাব পড়তে পারে, কারণ যুদ্ধের ফলে শ্রম বাজার সংকুচিত হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স আয় কমতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে আরও গভীর প্রভাব পড়তে পারে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি, সরবরাহ সংকট, বিনিয়োগ সংকোচন ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক কূটনৈতিক সিদ্ধান্ত ও গ্লোবাল মার্কেটের প্রতিক্রিয়ার উপর। বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।